তো রব্বে কাবার কসম যুবক, প্রমাণ আছে আমার কাছে, প্রমাণ দিতে পারি আমি হাদিস থেকে। মূর্তির পাশে বৈশা বৈশা ২৫০ বৎসর পর্যন্ত বলতেছিল সনম সনম সনম, মূর্তি মূর্তি মূর্তি। বুলে একবার বলছে সামাদ, বুলে বলতে দেরি, আল্লাহ সাড়া দিতে দেরি করেন না। তাও চিৎকার দিয়ে সাড়া দিছে, লব্বাইক লব্বাইক ইয়া আবদি। সমগ্র সৃষ্টি জিজ্ঞাসা করছে, এখনো তো মূর্তির সামনে ২৫০ বৎসর তো মূর্তি মূর্তি করতেছে, একবার ডাকতে দেরি, আপনি সাড়া দিতে দেরি করলেন না। তা আল্লাহ জবাব দিছে, অপেক্ষায় ছিলাম, ভুলে হইল একবার আমাকে ডাকো। আল্লাহ তো তোমার ডাকের, একবারের ডাকের অপেক্ষায় আছে। কসম খোদার, কসম খোদার। নরসিংদীর মানুষ, শুধু শিবপুরের লোক এখানে আসে নাই, ডাইনে বামের লোকও আসে। নরসিংদীর মানুষ, আল্লাহ তো এখন অপেক্ষা করতেছে। এখন 10টা বেজে গেছে, আল্লাহ এখন আমাদের দুনিয়ার ছাদে প্রথম আকাশে অপেক্ষা করতেছে। অপেক্ষা, আরে অপেক্ষা না, অপেক্ষা বললে ভুল হবে। আল্লাহ ডাকতেছে, হাল মিন মুস্তাগফির, কে আসিস মাপ চাবি। তুই চাইতে দেরি, আমি মাপ করতে দেরি করব না। আমাদের সাথে আল্লাহর একটা সম্পর্ক না, শুধু আমরা আল্লাহর বান্দা না, একটা সম্পর্ক না আমরা। বাংলা একটা প্রবাদ বাক্য আছে, বন্ধুর বন্ধু কি হয়? বন্ধুর বন্ধু কি? আরে জোরে বলো, বন্ধুর বন্ধু, বন্ধুর বন্ধু বন্ধু। আমার বন্ধুর বন্ধু তোমার কি বন্ধু। আমাদের সাথে দ্বিতীয় একটা সম্পর্ক আছে, আল্লাহর বন্ধুর উম্মত আমরা, আমরাও আল্লাহর বন্ধু। যুবক, তুমি আল্লাহর বন্ধু। আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহকে হাবিব বলছেন। হায় হায়, এই জন্যই তো আমাদেরকে ডাকেন। কোন উম্মতকে ডাকছেন কিনা আমি জানি না, কিন্তু বন্ধুর উম্মত বন্ধু, এই জন্য ডাকতেছেন। ডেলি আইসা ডাকেন। রাতের 3 ভাগের 1 ভাগ অতিবাহিত হইতে দেরি, আল্লাহ ডাকতে দেরি করেন না, ডাকতে দেরি করেন না। হাল মিন মুস্তাগফির ফাগফির লাহ। হতে পারতো যুবক, তুমি যদি একবারও লিখতে আই লাভ ইউ, হতে পারতো উপর থেকে আওয়াজ আসতো। আরে আসতো কি? তোমাকে অস্তিত্ব দিতে দেরি, আল্লাহ কানে কানে বলতে দেরি করে নাই। আমি হাদিস দিতেছি, এই উম্মতকে আল্লাহ কানে কানে বলতে দেরি করে নাই, ইন্নী লাকা মুহিব্বা, বান্দা আমি তোকে ভালোবাসি। উম্মতে মুহাম্মাদি, আমি তোকে ভালোবাসি। ফাবি হুব্বি কুল্লি মুহিব্বা, আমার ভালোবাসার কসম, তুই আমাকে একটু ভালোবাসা দেখা। কি একটু? তুমি আমাকে একটু ভালোবাসা দেখাও, আমার ইজ্জতের কসম, আমার ভালোবাসার কসম, তুমি আমাকে একটু ভালোবাসা দেখাও। তো যেটা বুঝাইতেছিলাম যেটা, যে রহমতের ছোঁয়া লাগতে দেরি, স্বর্ণ হতে দেরি হবে না। আল্লাহ কিনবেন আমাদেরকে কি দিয়া? কি দিয়া কিনবেন? আরে যুবক বলো না, জান্নাত দিয়ে কিনবেন। জান্নাত। তোমার গুগলে জান্নাত নাই? আছে জান্নাত। ওই যে ভৈরব যাওয়ার আগে জান্নাত হোটেল আছে গুগলে, কিন্তু জান্নাত নাই। পাওয়া যাবে শিবপুরের কোনো বাড়ির সামনে লেখা আছে জান্নাত ভিলা।
ওইটা গুগলে আছে, কিন্তু আসল জান্নাত গুগলে নাই। যদি থাকতো তাহলে তুমি দেখতে পারতা কোন জান্নাত দিয়ে কিনবে। চিনো জান্নাত? চিনো? আরে জান্নাত চিনেন? জান্নাত চিনেন? জান্নাত চিনি তো না। জান্নাত কোন জান্নাত দিয়ে আল্লাহ কিনবে? ইন্নাল্লাহ আশতারা, আল্লাহ বলে আমি কিনবো, জান্নাত দিয়া কিনবো। জান্নাত চলো দেখি তোমাদের দিলে লাগে কিনা জান্নাত বললে। আমি তো বলি আমার সমাজের মা বোনরা যদি জান্নাত চিনতো, কসম খোদা কারো ঘরে বৎসরে 4 জোড়ার বেশি 5 জোড়া কাপড় হতো না, 3 মাসে 1 জোড়া। কারো ঘরে পুরান কাপড়, ব্যবহৃত কাপড় রাখার জন্য আলমারি হতো না। যদি আমার মা বোনরা জান্নাত চিনত, 4 জোড়ায় বৎসর কাটায় দিত, 5ম জোড়া হতো না। স্বামী আনতে চাইলেও বলতো বেশি কাপড় হলে আলমারি লাগবে। জান্নাতে তো ডেলি 70 জোড়া লেহেঙ্গা মিলবে। কত কত? কি লেহেঙ্গা? লেহেঙ্গা যার কুচি হবে 3 কিলোমিটার ঘের। কয় কিলোমিটার? এরকম খুলবে 3 কিলোমিটার চতুর্দিক দিয়ে ছড়াবে। এই সুতার না, আল্লাহ নূর থেকে সুতা বানাবে, আলো থেকে না। এই আলোর ভিতরে হিট আছে, গরম। নূরে কোনো গরম নাই। সূর্যের আলোতে পাংখা লাগে, এসি লাগে, চাঁদের আলোতে কিচ্ছু লাগে না। চাঁদের ভিতরে নূর, সূর্যের ভিতরে আলো। এই জন্য সূর্যটায় গরম লাগে, চাঁদের আলোতে গরম লাগে না। চাঁদ যত ফুটে তত মজা লাগে, ঠিক না? নূর দিয়া সুতা বানাবে, ওটা দিয়ে লেহেঙ্গা বানাবে। ডেলি কয়টা? 70 জোড়া। জান্নাতে ময়লা হইলে দোয়ার কোনো ওয়াশিং মেশিন নাই, ময়লা হবে নতুন আরেকটা চলে আসবে। জান্নাতে পুরান ব্যবহৃত কাপড় রাখার কোনো আলমারি নাই। জান্নাতে 1 ডে ইউজ। আজকে 70 জোড়া পড়লো, শেষ। কালকে আবার নতুন 70 জোড়া আল্লাহ পাঠাবে বানায়। কোন দর্জি দিয়া বানাবে না, আল্লাহ কুদরত দিয়া বানায় পাঠাবে, কুদরত দিয়া। যেমন আমাকে আপনাকে বানাইছেন কুদরত দিয়া। কুদরত দিয়া যেরকম যুবক যুবতী বানাইছেন, নারী বানাইছেন, পুরুষ বানাইছেন। এই জন্য নারী দেখলে পুরুষ আকৃষ্ট হয়, পুরুষ দেখলে নারী আকৃষ্ট হয়। এরকম যুবতী দেখলে যুবক আকৃষ্ট হয়, যুবক দেখলে যুবতী আকৃষ্ট হয়। কুদরত দিয়া বানাইছেন দেখি এটার ভিতরে আকর্ষণ। কুদরত দিয়া যদি না বানাইতেন তাহলে এটার দিকে আকর্ষণ হতো না। 14 তারিখে কেউ ফুলে ফুল দিত না। শিবপুরে যায় হোটেলে বসায় কেউ খাওয়াইতো না, বাড়ির জন্য পার্সেলও দিত না, ঠিক না? ফুলও দাও, হোটেলেও খাওয়াও, ঠিক না? আবার পার্সেলও দিয়া দাও, ঠিক না? আবার শেক খাইতে খাইতে চেহারা কালো বানায় ফেলাইছো। সবগুলার চেহারাই তো বলে শেক খাওয়া। আমি বলিও না আবার খালিও না, কিন্তু চেহারা দেখলে বলতে পারি কয়বার শেক খাইছে। সবার চেহারায় শেক খাওয়ার সিল মারা আছে। তো জান্নাত, জান্নাতে পুরান কাপড় রাখার কোনো আলমারি নাই, ব্যবহৃত কাপড় রাখার। পুরুষরা ডেলি 70 বার কাপড় চেঞ্জ করবে, 70 জোড়া পাঠাবে।
জান্নাতে কোনো বাবুর্চি নাই, আল্লাহ কুদরত দিয়ে পাকাবে। জান্নাতে কোনো কিচেন নাই, বুপ আছে, বুপ। যেরকম গুলশানে বুপ আছে, বনানীতে বুপ আছে, ধানমন্ডিতে আছে। আপনারা চিনবেন না, এই যুবকরা চিনে। ওরা সারাদিন নেটে গাঁটতে থাকে, নরসিংদীর থেকে বয়া বয়া, আর খালি জিব্বা দিয়া পানি পড়তে থাকে। কেননা 200 আইটেম, 100 আইটেম, 150 আইটেম। ওইখানে আগে টাকা জমা দিয়া ঢুকতে হয়, খাওন পরে টাকা আগে, ঠিক না? হ্যাঁ, আবার লঙ্গি পড়া যেমন যাবে না, লঙ্গি খুইলা যেতে পারবেন কিন্তু পড়া না। হ্যাঁ, ওইখানে নিয়ম হলো লঙ্গি পড়া গেলে আর ঢুকতে দিবে না, বলবে লঙ্গি খুইলা আসো। কিন্তু জান্নাতে আল্লাহ কুদরত দিয়া বুপ বানায়, কিচেন নাই, বুপ আছে। 70 হাজার আইটেম। হায় হায় হায়, আল্লাহ করুক আজকে যুবকদের দিলে জান্নাত ঢুকুক। তাইলে হয়তো কালকে দেখা যাবে ও সিসা ওয়াজ করতেছিল না নিশার, মাদকের। আমি তো চাই যুবকদেরকে জান্নাতে আসক্ত করতে। আমার সমাজের যুবক তো মাদকে আসক্ত। আমার মন চায় যদি জাদু জানতাম তাহলে তোমাদেরকে জান্নাতে আসক্ত বানায় দিতাম, সারাদিন ঝুমতে থাকতাম। যদি জিজ্ঞাসা করতো ঝুমস কেন, কই তো জান্নাত দেখা যায়, কবে যাব? ওই তো হুর দেখা যায়, কবে মিলবে? ওই যে জান্নাত দেখা যায়, কবে ঢুকবো? আছে, ইতিহাসের পাতায় আছে। বহু যুবক জান দিয়া দিছে, চিৎকার দিছে আর জান চলে গেছে। প্রথম জান্নাতের বর্ণনা দিছে, দেখা যায় দিতে 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 এক সময় সইতে পারে না, একটা চিৎকার দিছে, জান চলে গেছে। আল্লাহ রসুলের দরবারে দিছে, আল্লাহ রসুল জান্নাত বয়ান করতেছে, যুবক চিৎকার দিছে আর জান চলে গেছে। তা আল্লাহ রসুল বলছে জান্নাতে সব যুবকের জান নিয়ে নিছে। আমারও মনে চায় যুবক তোদেরকে জান্নাতে আসক্ত করতে, কিন্তু নাই তো জাদু। সবাই একটু আমিন বলে দেন না, যে আল্লাহ যেন জাদু শিখায় দেয়, যে আমার সমাজের যুবকদেরকে আমি জান্নাতে আসক্ত করতে পারি, নারীদেরকে জান্নাতের জন্য দেওয়ানা বানায় দিতে পারি, পুরুষ যেন জান্নাতের জন্য পাগল হয়ে যায়, যে আমি জান্নাত চাই আর কিচ্ছু চাই না। যেমন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন, 13 দোকান দিয়া দিছেন উঠায়া, বলছে জান্নাত চাই, জান্নাত। সাহাবাদের নিশাই ছিল জান্নাত। ওই জান্নাত দিয়া কিনবে, যেটার আমি একটু বর্ণনা দিতেছি, একটু পুরানা, একটু বর্ণনা দিতেছি, একটু বর্ণনা দিতেছি। দেখি তো যুবক তোমাদেরকে স্টিল ফিস্টিলের বেসলাইট পড়া একটু পড়বো, এই হাতটারে এরকম করে লাড়া দেয়, বন্ধু করে দেখায়, পয়রা বয়ে রয়েছি, ঠিক না? হ্যাঁ, রাগ হয়েও না, আবার তোমারে বলতেছি না, বা তোমার হাতেরটা দেখা বলতেছি না। জান্নাতে বেসলাইট পড়াবে এইখান থেকে নিয়ে এই পর্যন্ত সোনার, ডেলি চেঞ্জ করবা, ডেলি। হায়, জান্নাতের সমস্ত মজাকে 1000 গুণ বাহির বাড়ায়া দিবে 4 মজা। কয় মজা? কয়টা? 4টা মজা। জান্নাতের সমস্ত মজাকে, নেয়ামতকে, স্বাদকে কোটি গুণ বাড়ায়া দিবে। জান্নাতি যখন জান্নাতে ঢুকবে, তোর মাথায় নেয়ামত দেখা ও অবাক হয়ে যাবে, জান্নাত দেখা ও আত্মহারা হয়ে যাবে। সাথে সাথে মনে আসবে, পাইলাম তো বটে, যদি মৌত আসলো তাইলেই তো শেষ, ঠিক না? হ্যাঁ, সাথে সাথে ফেরেশতা ঘোষণা দিবে,
আন তাহইয়া ফালা তামুতু আবাদা, চিরদিন থাকবে, মৌত কোনোদিন আসবে না। নেয়ামতের মজা কোটি গুণ বেড়ে যাবে যখন শুনবে চিরদিন থাকবে। কিন্তু দ্বিতীয় আরেকটা প্রশ্ন আসবে, হায় যদি বুড়া হয়ে গেলাম তাইলেই তো শেষ। জীবন আছে, যৌবন নাই, বুড়া হয়ে গেলাম তাইলেই তো শেষ না? দ্বিতীয় ফেরেশতা ঘোষণা দিবে, আনতাসিব্বু ফালা তাহরামু আবাদা, চিরদিন যুবক থাকবে, যুবতী থাকবে, কোনদিন বৃদ্ধ হবে না। নেয়ামতের মজা আরো কোটি গুণ বেড়ে যাবে। তৃতীয় প্রশ্ন আসবে, জীবনও আছে, যৌবনও আছে, যদি অসুস্থ হয়ে গেলাম তাইলেই তো শেষ, ঠিক না? তো তৃতীয় ফেরেশতা ঘোষণা দিবে, আনতাসিহু ফালা তামরাজু আবাদা, চিরদিন সুস্থ থাকবে, কোনদিন অসুস্থ হবে না। জান্নাতের নেয়ামতের মজা আরো কোটি গুণ বেড়ে যাবে। জীবন, যৌবন, সুস্থতা। চতুর্থ প্রশ্ন মনে আসবে যে দুনিয়াতে শুনে আসছি খরচ করতে করতে নাকি রাজার গোলাও শেষ হয়ে যায়। খাইতে খাইতে যদি জান্নাতের নেয়ামত শেষ হয়ে গেল তাইলে তো মজা শেষ, ঠিক না? না মনে হয় বোঝে নাই ওনারা, শেষ না? আরে নেয়ামত না থাকলে জীবন দিয়ে কি করবেন, যৌবন দিয়ে কি করবেন, সুস্থতা দিয়ে কি করবেন যদি পাত্তি না থাকে? এমনি মনে হয় বোঝে নাই। পাত্তি বোঝেন? পাত্তি জীবন আছে, যৌবন আছে, কি সুস্থতা আছে, ঠিক না? কিন্তু মানি নাই, মানি দাম আছে। তো চতুর্থ আসবে, নেয়ামত যদি শেষ হয়ে গেল তো চতুর্থ ফেরেশতা ঘোষণা দিবে, আনতানামু ফালা তাইআসু আবাদা, চিরদিন নেয়ামত বাড়তে থাকবে, কোনোদিন কমবে না। সাথে সাথে জান্নাতের নেয়ামত পাওয়ার খুশি আরো কোটি গুণ বেড়ে যাবে। জান্নাতে আরো তিনটা মজা আছে। কি কি কটা? আরো তিনটা। মা তাস্তাহি আনফুসুকুম, যুবক যা চাবে তা মিলবে। আজকে দুনিয়ায় মন চায় কিন্তু অনেক সময় আছে ব্যক্ত করা যায় না, বলতে গেলেই কি প্যাকেট। প্যাকেট বোঝো কি? আরে না বেটা, বিলকুল প্যাকেট। বাংলাদেশে প্রতি বছর শত শত যুবক প্যাকেট হয়। মিন্নির মতো মিন্নিরা প্যাকেট করে দেয় যুবক রে, শুধু মনের থেকে ব্যক্ত করার কারণে। জান্নাত হলো যা মন চাবে তা মিলবে। দ্বিতীয়, চোখে যেটা লাগবে ওটা তোমার। শিবপুরে অনেক কিছু চোখে লাগে, ঠিক না? বেশি তাকাইলে জুতা দেখায়, জুতা, ঠিক না? গালিটা বাদ দিলাম, ঠিক না? গালি তো দেয়ই দেয়, ঠিক না? একবারে নরসিংদীর কাঁচা ভাষায় গালি দেয়, ঠিক না? আবার জুতোও দেখায়, ঠিক না? জান্নাতে এরকম না, যা চোখে লাগবে, যেটা চোখে লাগবে ওটা তোমার। তৃতীয় মজা, তৃতীয়, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুনিন। আল্লাহ বলে কিছু বানায়া লুকায়া রাখছি, লুকায়া, মাঝে মাঝে বাহির করে দিব আর তোকে অবাক করে দিব, হতবাক করে দিব। চলেন আমি দুটা দেখাই। এক সময় জান্নাতি জান্নাতে বসা থাকবে, তো ফেরেশতা একটা ফল নিয়ে আসবে। ফল কয়টা?
আয়না বলবে দেখ আল্লাহ তোর জন্য গিফট পাঠাইছে, গিফট। তো ফল হাতে নিয়ে বলবে এটা কি পাঠাইছে? এটা তো আমার চোখের সামনে আমার গাছে ঝুলতেছে। তো ফেরেশতা হাসবে আর বলবে বেউকুফ, কাইটা দেখ। তো ও কাটবে, কাটবে, কাটতে দেরি জান্নাতে যত ফল আছে সমস্ত ফলের কালার ওটার ভিতরে দেখতে দেরি করবে না। ফেরেশতা বলবে কি, সমস্ত ফলের কালার এটার ভিতরে ঢুকাইলো কি করা? দুনিয়ায় মনে হয় কোরআন পড়িস নাই। ফালা তা'লামু মা নাফস ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম, লুকায় রাখছে আল্লাহ তোকে হতবাক করার জন্য। বলবে এবার জিহ্বায় লাগা, তো জিহ্বায় লাগাইতে দেরি জান্নাতে যত ফল আছে সমস্ত ফলের স্বাদ ওটার ভিতরে ঢুকানো থাকবে। নাকের কাছে নিতে দেরি জান্নাতে যত ফল আছে সমস্ত ফলের ঘ্রাণ ওটার ভিতরে ঢুকানো থাকবে। হায় হায় যুবক, দ্বিতীয়টা শুনবা? জান্নাতেও সমুদ্র সৈকত আছে। কি সমুদ্র? জান্নাতি সমুদ্র সৈকতে যাবে। জান্নাতে দুটা সৈকত আছে, দুটা। বাংলাদেশ জান্নাতের সাথে মিল আছে, বাংলাদেশেও দুইটা সৈকত। কয়টা? কক্সবাজার আর কুয়াকাটা। জান্নাতও দুটা হবে। কয়টা? সকালে একটা যাবে, বিকালে একটা যাবে। প্রথমে আড্ডা হবে, আড্ডা, তারপরে খাওয়া দাওয়া হবে। আল্লাহ কুদরত দিয়ে খাওয়ান পাঠাইবে। হয় সমুদ্রের মাছ এসে পরিচয় দিবে, খাবি? এমন পরিচয় দিবে জিহ্বায় পানি চলে আসবে। যেমন খাইতে চাবে ওরকম হবে। পাখি আসবে, অতিথি পাখি উড়তে উড়তে আইসা পরিচয় দিবে কোথায় লালিত, কোথায় পালিত। তো খাওয়া দাওয়া শেষে আড্ডা, তারপরে খাওয়া দাওয়া যখন ফিরতে শুরু করবে তো আল্লাহ পর্দার ভিতর থেকে বাহির করে এক একটা ছেড়া দিবে এক একজনের সামনে। আরে বুঝছো কি ছেড়া দিবে? কি ডানা কাটা? দুনিয়ারটি ডানা কাটা। হাজার মানুষ যাকে ডেলি দেখে, আর যে বেপর্দায় চলে ওর ডানা থাকে না। ওর কি থাকে না? ওর ডানা। জান্নাতের সব ডানা আলা, কেউ দেখে নেয় আজ পর্যন্ত। একটা ছেড়া দিবে তোমার সামনে, চোখে চোখ পড়বে তো তোমার বুকে এসা লাগবে। আল্লাহা বলবে আনা হুব্বুক, আমি তোর ভালোবাসা। ও আনতা হুব্বি, তুই আমার ভালোবাসা। দেখা যাবে দিলের ভিতরে কতটুকু ভালোবাসে। ডিজিটাল মিটার থাকবে, তুমি চোখে দেখবে। তারপরে বলবে লিমাযা আখারতা, এত দেরি করলি কেন? কোভিড থেকে আল্লাহ বানায় রেখা দিছে তোর জন্য। জানো কেমন সুন্দর? হাঁটু পর্যন্ত বানাইছেন আল্লাহ মুস্ক দিয়া, কোমর পর্যন্ত বানাইছেন আম্বার দিয়া, কাঠ পর্যন্ত বানাইছেন পিওর জাফরান দিয়া, চেহারাটা বানাইছেন হোয়াইট কাফুর দিয়া। 120 ফিট লম্বা হবে, চুলটিও 120 ফিট লম্বা হবে। 3 কিলোমিটার ঘেরের লেহেঙ্গা পরা থাকবে, আর তোমার মুখের সামনে দিয়ে ঘুরাবে। যেখানে তাকাবে ওইখানে তোমার চেহারা দেখা যাবে। আল্লাহর রসুল আঙ্গুলের পুরের কথা বলছে, পুরের। দুনিয়ার উপরে এরকম ধরলে টর্চ লাইটের মতো ফকফকে আলোকিত হয়ে যাবে। লাউ যাহিকা আলা দুনিয়া লাতানাওয়ারাতিদ দুনিয়া কুল্লা, একটা হাসি দিলে পুরো দুনিয়া আলোতে আলোকিত হয়ে যাবে। যদি একটা চুল আকাশের নিচে নাড়া দেয় লাতাআত্তারাতিদ দুনিয়া, পুরো দুনিয়া সুগ্রানে মোহিত হয়ে যাবে। আল্লাহর রাসূল পায়ের রূপ বলছে লাউ কাশাফা সাকাইহি লাগাবা দাউউশ শামস, পাও খোলা দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে।
আল্লাহ রসুল থুতুর স্বাদের কথা বলছে, লাউ বাসাগা সাবআতি আবহুর লাসারা আজবা, 7 সমুদ্রে থুতু দিলে মধুর চেয়ে বেশি মিষ্টি হবে। এইবার বলো যুবক, ওই ঠোঁটে কিস নিলে কেমন মজা হবে? কিস চিনো? কি? আরে বলো না, কি কি? চুমা চুমা চুমা, ঠিক না? হ্যাঁ, পাইলে মনে হয় বুজুর্গ হয়ে যাইবা, ঠিক না? হুজুর করে দেখো, হুজুর করে 40 বৎসরের ঠোঁট ছাড়বো না। কয় বৎসর? ওই যে মাদ্রাসার হুজুর আছে না, তুমি বললো যে 40 বৎসর ঠোঁট লাগায় বসে থাকবে। 40 সেকেন্ড মনে হবে, 40 সেকেন্ড। আর তোমরা পাইলে যে কি করো আল্লাহ জানে। আমি তোমাকে চিনি, তোমরা ডেলি মোবাইলে কয়বার টাচ করে মজা লও আমি জানি। অর্থ কি, শর্ত কি, নর্ত কি, গায়িকা সায়িকা, মডেলিং দেখা সারা দিনে মোবাইলে টাচ করে কয়বার যে তোমরা মজা লাও এটা আমি জানি। লও না? হ্যাঁ, তো তোমরা ঠোঁট পাইলে বুঝি ছাড়বা, ঠিক না? 40 বৎসর পরে গালে চিমটি দিয়া বলবে খালি ঠোঁট, আর কাহিনী নাই কিছু। মনে হয় ফিডার খায়, কিচ্ছু বোঝে না। চল কামরায় তোরে খুইলা দেখাই আল্লাহ কি বানায় রাখছে। আঙ্গুলে দইরা জান্নাতে চলে আসবা। সকালে একটা, বিকালে একটা। মা বোনরা বাগতেছে হুজুর তো হুল্লই পাগল হয়ে গেছে, আমগো খবরই নেই, ঠিক না? দুনিয়ার মা বোনরা হুরদের থেকে 1 লক্ষ গুণ বেশি রূপসী হবে। কত গুণ? কত গুণ? টপ ক্লাসে বাস করবে, টপে, জান্নাতের টপে বাস করবে রানী। দুনিয়ার মা বোনরা জান্নাতে যখন হাসি দিবে তো সরো জান্নাতীরা জানবে যেটা দুনিয়ার স্ত্রী হাসি দিছে, এর হাসির রঙই ভিন্ন হবে, আলোই ভিন্ন হবে। সরো জান্নাত আলোতে আলোকিত হয়ে যাবে। আর উপর থেকে স্বামীকে ডাকবে, তাল ইলাইয়া, আয় আমার কাছে। দুনিয়ারটা মনে করিস না, এটা জান্নাতের। আল্লাহ এখন আমাকে জান্নাতি বানায়া দিছে, জান্নাতি মডেল দিয়া দিছে, জান্নাতি রূপ দিয়া দিছে, জান্নাতি ঘ্রাণ দিয়া দিছে, সব জান্নাতি দিছে আমার কাছে, আয়। তো পুরুষ উপরে চলে যাবে, হায় ওই জান্নাত মিলবে যদি নিজেকে সোনা বানাইতে পারি। কি স্বর্ণ বানাইতে পারি। আমি শেষ জায়গায় চলে আসছি, আর লম্বা করতে চাইতেছি না। শেষ জায়গায় চলে আসছি, যদি নিজেকে সোনা বানাইতে পারি, ওই সোনাই আরো মিলবে। যুবকরা ভাবতেছে জান্নাতে গান নাই, 40 বৎসর টানা গান হবে। 40 বৎসর। কত? দুনিয়ার গান 4 মিনিটের বেশি নাই। লম্বা, ওটা আ উ করতে করতে লম্বা। অরিজিনাল গান কারো 4 মিনিটের নাই, আসল গান 4 মিনিট। আর জান্নাতের গান হবে 40 বছর। এখন তো খালি মোবাইলের স্ক্রিন টাচ করি তোমরা মজা নাও, ঠিক না? জান্নাতে যে তোমার সামনে গাইবে ও তোমার। 40 বছর যখন শেষ হবে, গালে চিমটি দিয়া বলবে শুধু গানই শুনবি, আর কাহিনী নাই, চল কাহিনী দেখাই কামরায়। নাচ হবে 40 বছর। এক এক পায়ের জংকার থেকে 1 লক্ষ কালার বাহির হবে। যেমন ডিস্কোতে কালার থাকে না, লাইটিং ঘুরতে থাকে, এক এক পায়ের জংকার থেকে 1 লক্ষ কালার বাহির হবে। 2 পায়ের থেকে 2 লক্ষ কালার।
ও যুবক, তোকে যে আল্লাহ গায়ক বানাবে, গায়ক, সিঙ্গার বানাবে, সিঙ্গার। প্রত্যেক জান্নাতি নারী সিঙ্গার হবে, পুরুষ সিঙ্গার হবে। 10টা শারীরিক গুণ দিবে। কয়টা? কয়টা? খালি শুনতে থাকি আর গুনতে থাকি। আমি বলতেছি দ্রুত। হ্যাঁ, 10টা গুণ দিবে। আলা কামাতি আদম সিত্তুনা জিরাআ, আদম আলাইহিস সালামের মতো 120 ফিট লম্বা। আলা হুসনে ইউসুফ, ইউসুফ আলাইহিস সালামের মতো রূপ। আলা মিলাদি ঈসা, ঈসা আলাইহিস সালামের মতো 33 বছর বয়সের টুমটুমে ভরা যৌবন। আলা কুওয়াতি মুসা, মুসা আলাইহিস সালামের মতো শক্তি। আলা খুলুকি মুহাম্মদ, আমাদের নবীজির আখলাক। আলা সৌতি দাউদ, দাউদ আলাইহিস সালামের মতো সিঙ্গার, 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 সিঙ্গার। এরকম সিঙ্গার আল্লাহ পয়দা করেন নাই। সৌতি দাউদ দিবে, দাউদ আলাইহিস সালামের গলার আওয়াজ। উনি যখন জবুর পড়তেন তো পাহাড় পর্যন্ত ডান্স করতো, পাহাড়, তামায়ালাতিল জিবাল, পাহাড় ডান্স করতো। কুওয়াতু মিয়াতু রাজুল, 100 পুরুষের যৌবন শক্তি দিবে। আজকে 14 তারিখ দুনিয়াতে কয়বার আসে বৎসরে? হ্যাঁ, জান্নাতে ডেলি আসবে 100 বার। কয়বার? কেননা 100 পুরুষের যৌবন কাজে লাগাইতে হবে না? ডেলি 100 বার কাজে লাগাবে। মনে হয় বোঝে না, এই জন্য একটু পর পর ভিডিও কল আসবে। তাল ইলাইয়া, আয় আমার কাছে, দেখা যা আল্লাহ কি বানায় রাখছে। যুবকরা ভাববো বাইক পামু কই, ঠিক না? উইরা যাওয়ার লেগা, ঠিক না? এখন তো দেখি তোমার ঘরে রাস্তা দিয়ে হাঁটলে একরকম, বাইকে উঠলে আরেক রকম। মাঝে মাঝেই তো শিবপুর দিয়ে যাওয়া হয়, কিশোরগঞ্জে দেখি তো পিছনে কেউ বয়া থাকলে বাবুই ভিন্ন, ঠিক না? পুরো চার্জ। আল্লাহ জান্নাতও বানায় রাখছে সুপার বাইক। ওটা মুখ দিয়া চালাইতে হবে না, হাত দিয়েও চালাইতে হবে না, মন দিয়া চলবে, মন দিয়া। ডানালা বাইক, লাহু আজনিহাতান, 2টা ডানা আছে। ইয়ারকাবুর রাকিব ওয়া ইউসিরু হাইসু ইয়াশা, চড়বে আর ও জানবে কোত্থেকে কল আসছে, কোন জায়গার থেকে ডাক আসছে, কে ফোন করছে, ভিডিও কল করছে। চড়বে, চোখের পলকে নিয়ে নামায় দিবে। যে দেখবা মুস্কি মুস্কি হাসে আর বলবে, আয় আল্লাহ দেখ কি বানায় রাখছে। ওই নাচ আছে, গান আছে, যা চাবে তা, কিন্তু বানাইতে হবে সোনা। ওই সোনা বানানোর জন্যই হয় হয় কম সময়, কম পরিশ্রমে, কম সময়, কম সময়, কম পরিশ্রমে সোনা হওয়ার জন্য আল্লাহ পাঠাইছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। সময় কম হলে কি হবে, পরিশ্রম কম হলে কি হবে, কিন্তু সওয়াব দিবে গাঠি গাঠি। আমি উদাহরণ দিয়া বুঝাইতেছি। রাত্র কয়টা? 1টা। রাত্র কয়টা? সজাগ ছিল কয় রাত্র? কয় রাত্র? রাত্র কয়টা? সজাগ ছিল কয় রাত্র? ইবাদত করছে কয় রাত্র? কিন্তু সওয়াব 83 বৎসর। লাইলাতুল কদর, সত্য তো? হ্যাঁ, সময় কতটুকু? 1 রাত্র। পরিশ্রম করছে কয় রাত্র? সওয়াব পাইছে কত বছর? কত? মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত হওয়ার কারণে। সময় অল্প, পরিশ্রম অল্প, সওয়াব গাঠি গাঠি। এই জন্য শেষ জায়গায় চলে আসছি। আসো যুবক, আজকে তওবা করি।
পারবা? পারবেন তওবা করতে? পারবেন তওবা করতে? কে কে পারবেন? যে অতীতের থেকে তওবা করলাম, বলেন বলেন বলেন। অতীতের থেকে তওবা করলাম, আল্লাহ আপনি আমাদের তওবা কবুল করেন। নামান, শুধু একটা কাজ করতে হবে, যদি করতে পারি আজকের থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহর গোলামিতে, আল্লাহর রসুলকে আল্লাহর রসুলের গোলাম হইয়া গোলামিতে যদি একটা কাজ করতে পারলাম, এই উম্মতের জন্য, এই জন্যই মনে হয় আমি যেটা বলতে চাইতেছি এটার জন্যই মনে হয়। আচ্ছা বলেন তো, শিবপুরের মানুষ, আপনাদের শিবপুরের ধনাঢ্য ব্যক্তিরা কি শিবপুরে থাকে? কই থাকে? কোথায়? ঢাকা কোন জায়গায়? বেশি পয়সা হইলে গুলশান, বনানী, বারিদারা, বসুন্ধরা, উত্তরা, নাইলে ধানমন্ডি, ঠিক না? আরো যদি পয়সা আলা হয় কই? আমেরিকা। আমি চিনি শিবপুরের আমেরিকাতে চিনি, শিবপুর বাড়ি আমি চিনি, আমি কানাডাতে চিনি, আমি ইংল্যান্ডে চিনি। আপনারা না চিনলেও আমি শিবপুরের মানুষ চিনি, ইংল্যান্ডে আছে, কানাডায় আছে, আমেরিকা আছে, আমি চিনি, অস্ট্রেলিয়ায় আছে, আমি চিনি। কালকে আমাকে একজন ফোন দিছে, হুজুর আপনি বলে আমাদের এলাকায় যাবেন। তা আমি বললাম তোমারই তো চিনি না, আমি সিডনির থেকে বলতেছি, সিডনির থেকে। কালকে আপনি আমাদের এলাকায় যাবেন, আমি চিনি। তো আমি যেটা বুঝাইতে চাইতেছি, মুহাম্মদুর রাসূলুল্লাহর গোলাম হইয়া একটা কাজ যদি করতে পারি, দুনিয়ার মানুষের পয়সা হইলে উন্নত থেকে উন্নত এলাকায় চলে যায়, বসবাস গ্রহণ করে। কিন্তু আল্লাহ এমন না, আল্লাহ তো সবচেয়ে বড় ধনী, ঠিক না? আল্লাহর চেয়ে ধনী কেউ আছে? হ্যাঁ, সবাই কার কাছ থেকে ধন পাইছে? আল্লাহর কাছ থেকে ধন পাই তো ধনী, আল্লাহর কাছ থেকে পাই তো বড় লোক, আল্লাহর কাছ থেকে পাই তো শিক্ষিত, আল্লাহর কাছ থেকে পাই তো যুবকের বাহাদুরি। সবাই আল্লাহর কাছ থেকে পাইছে, আল্লাহর চেয়ে ধনীকে। ওই আল্লাহ আপনাকে ওইখানে ঘরটা দিল কেন? গ্রামে গ্রামে ঘর দিল কেন? সমাজে সমাজে ঘর দিল কেন? মসজিদ দিল কেন? মসজিদ কার ঘর? হ্যাঁ, এই জন্য শেষ কথা, আজকে যদি মুহাম্মদুর রাসূলুল্লাহর গোলাম হইয়া, আজকে থেকে যদি মুহাম্মদুর রাসূলুল্লাহর গোলাম হইয়া মসজিদের সাথে সম্পর্ক জুড়তে পারি, যে আজকের থেকে আর আমি কোনো দিন মসজিদ থেকে দূরে থাকব না, অর্থাৎ নামাজ থেকে দূরে থাকব না, এই অঙ্গীকার যদি করতে পারি, তাহলে ইনশাআল্লাহ নারী করবে শোনা হবে, পুরুষ করবে শোনা হবে, যুবক করবে শোনা হবে, যুবতী করবে শোনা হবে। এক নামাজের ভিতরে 100টা রাখা পারবেন? ওয়াদা? আর নামাজ ছুটবে না? পাক্কা? বিলকুল? হ্যাঁ হ্যাঁ। আজকে এই জন্যই মুসলমানের দুরবস্থা। আমি মনে করি কোনো গুনার কারণে মুসলমানের এই দুরবস্থা না। যত গুনাই বলুক না কেন হুজুররা, আমি বলি কোনো গুনার কারণে আজকে মুসলমানের এই দুরবস্থা না। 250 কোটি মুসলমান, তারপরও সবচেয়ে বেশি নির্যাতিত, নিষ্পেষিত, অবহেলিত, দীক্ষিত, বঞ্চিত, ঘৃণিত, এখনো মারা যেতেছে। না জানি এই সংখ্যা কোথায় যায় শেষ হয়। দুনিয়ার কেউ চক্ষু উঠায় দেখে না।
এই অবস্থা কেন মুসলমানদের? আমার বিশ্বাস কোনো গুনার কারণে না, শুধু একটা গুনার কারণে। আল্লাহ ডাকে তারপরও আসে না। 5 বেলা কে ডাকে? কে ডাকে? শুধু আল্লাহ ডাকে। আল্লাহ ডাকলে তো মনকে বুঝাইতে পারতাম। শুধু আল্লাহ তো ডাকে না, 99 পদের মালিক ডাকে। শুধু আল্লাহ ডাকে না, রহমান ডাকে, রহিম ডাকে, মালিক ডাকে, কুদ্দুস ডাকে, সালাম ডাকে, মুমিন ডাকে, মুহাইমিন ডাকে, আজিজ ডাকে, জব্বার ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিকুল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুহসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখ্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররুত তাওয়াব আল মুনতাকিম العفو والرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله 99 পদের মালিক আল্লাহ ডাকে, তারপর 90 ভাগ নামাজ পড়ে না। 90 ভাগ নারী পড়ে না নামাজ, যুবতী পড়ে না, যুবক পড়ে না, পুরুষ পড়ে না, আমার জাতি পড়ে না। মনে হয় এই জন্য আমাদের আজকে এই দুরবস্থা। বিদায় পায়ে হাত দিয়ে বলি, কসম খোদার, মসজিদের সাথে যদি আমাদের সম্পর্ক হইতো তাহলে মসজিদের জন্য কোনোদিন চাঁদার প্রয়োজন হতো না, আমার বিশ্বাস। কেননা আমাদেরকে অস্তিত্ব দিছে কে? সবকিছু কে দিছে? বিনা পয়সায় অক্সিজেন কে দেয়? আল্লাহর মসজিদের পয়সার দরকার হতো না। শুধু এই মজমাকে যদি আল্লাহ বলতো না, এই মজমাকে, এই মজমা যে ডেলি অক্সিজেনের বিল দিবি, অক্সিজেন পানির দামে দিবি, পানির দামে 30 টাকা লিটার, তাইলে ডেলি 16,500 টাকা পার হেড বিল দিতে হইতো, পার হেড। আপনাদের এখানে বিদ্যুতের কাট সিস্টেম আসছে না আসে নাই? আসে নাই? মনে হয় শিবপুরের প্রপারে আসছে, ঠিক না? কিছু কিছু এলাকায় আসছে, ঠিক না? হ্যাঁ, টাকা থাকলে বিদ্যুৎ থাকে, নাইলে বন্ধ হয়ে যায়। আল্লাহ সিস্টেম বানাইতে পারতেন, টাকা দিবি, অক্সিজেন চালু থাকবে, নাইলে পড়া থাকবি রাস্তারটা রাস্তায়, অফিসেরটা অফিসেই, খাতেরটা খেতেই, খামারেরটা খামারেই, মেলেরটা মেলেই, আদালতেরটা আদালতেই, ঘরেরটা ঘরে, বাইরেরটা বাইরে, যার যেখানে বিল শেষ, অক্সিজেন বন্ধ, পড়া থাক, কাঠ বড়, ওই টাকা দিয়ে আল্লাহ মসজিদ বানাইতে পারতেন। পার হেড 4,95,000 টাকা দিতে হইতো মাসে। যুবক, শিবপুরের মানুষ রাগ হয় না, মসজিদের নাতে সম্পর্ক নাই, এই জন্য চাঁদা করতে হয়। আর যদি সম্পর্ক হইতো, আল্লাহ নিজের ঘর আমাদের বাড়ির দুয়ারে পাঠায় দিছে আমাদেরকে সোনা বানানোর জন্য। উচিত তো ছিল মসজিদের নাম নিতে দেরি, মুসলমানের উচিত ছিল মসজিদ সোনা দিয়া বানানো, যে মালিক তুই দিছিস, তোর ঘরে লাগাবো না তো কার ঘরে লাগাবো। আবার গ্যারান্টিও দিছে, 1 ইট দিয়া জান্নাতে বাড়ি নিতে পারো। কয় ইট? মান বানা লিল্লাহি বাইতান, এটার ভিতরে লেখা আছে, ওলামা একমত হবে, 1 ইট জান্নাতে লাগায়া দিয়া যদি কবুল হলো, 1 ইটের বদলায় আল্লাহ জান্নাতে একটা বাড়ি দিবে।
দুনিয়ার স্বর্ণ মানুষ কাগজ দিয়া কিনে, কাগজ। যুবক ভালো মতে বোঝো, কাজে দিবে। সবাইকে বলতেছি, মা বোনদেরকেও বলতেছি, খুব মনোযোগ দিয়ে বোঝেন। দুনিয়ার স্বর্ণ মানুষ কাগজ দিয়া কিনে, কাগজ। দুনিয়ার সমস্ত কারেন্সি কাগজের তৈরি। আর আপনি আর আমি যদি স্বর্ণ হইলাম, তাইলে আল্লাহর অঙ্গীকার আমি জান্নাত দিয়া কিনবো, জান্নাত। কাগজ বড় না জান্নাত বড়? হ্যাঁ, চান জান্নাত? হ্যাঁ, মনের থিকা না ঠোঁটের থিকা? পাক্কা? কে কে চায় দেখি জান্নাত? আল্লাহু আকবার, কবুল করুক আল্লাহ। তাইলে কিন্তু শয়তানকে আজকে জিততে দেওয়া যাবে না। শয়তান চাবে না আমি মনোযোগ দেই। আমার ঘরের বা আমার মোবাইলের বটন যেরকম আমার অন্তর্ভুক্ত, আমার অধীন, আমি যেরকম চাপি বটনে, মোবাইল ওরকমই শো করে, ঠিক না? আমাদের মনের বটনও কিন্তু শয়তানের কাছে। ওকে আজকে জিততে দেওয়া যাবে না। পরিপূর্ণ মনোযোগ দিব, পরিবেশটাকে বিলকুল আওয়াজহীন রাখবো। আজকে যেন রহমতের ছোঁয়া লাগেই লাগে। আর যদি লাগলো তো রব্বে কাবার কসম, আল্লাহ বলতেছে লাআল্লাকুম তুরহামুন, নিঃসন্দেহে আমি তোমাদেরকে রহমতের ছোঁয়া দিবই দিব। পিছনে আরেকটা ঘোষণাও আছে, রহমতের ছোঁয়া লাগতে দেরি, পরিসমাপ্তিতে একটা ঘোষণা আসতে দেরি হবে না। ঘোষণাটা আল্লাহর পক্ষ থেকে আসবে, স্টেজ থেকে না, কোনো ব্যক্তির পক্ষ থেকে না, স্বয়ং যিনি আমাদেরকে এক ফোঁটা পানির থেকে সৃষ্টির ভিতরে সবচেয়ে দাম দিয়া অস্তিত্ব দিয়েছেন। মানুষের চেয়ে দামি আল্লাহ কোনো সৃষ্টিকে বানান নাই। যদি মানুষের চেয়ে দামি কেউ হতো, তাহলে মানুষকে আল্লাহ ওয়ালাকাদ কাররামনা বলতেন না, যে মানুষ তুমি সৃষ্টির সেরা। এক ফোঁটা পানিকে, বিদ্যুটে দুর্গন্ধময় পানি, এই জন্যই তো মাঝে মাঝে আল্লাহ আমাদের বিবেকের পর্দাকে সরাইতে চান, আমাদের বিবেকের দরজায় আল্লাহ করাঘাত করতে চান, বিবেকের দরজায় খটখট করতে চান, বিবেকের দরজা খোলাইতে চান। যেমন যুবক যৌবন পাওয়ার পরে হারায় যায়, আল্লাহ বলে না। এখানের যুবকদেরকে জিজ্ঞেস করেন, মোবাইল কোম্পানিগুলা প্রতি মাসে ওদেরকে শত শত SMS দেয় ফ্রি, ঠিক না? হ্যাঁ, ওদের মোবাইলগুলো নিয়ে আসেন, ওরা সারা দিন কাউকে 100 বার পর্যন্ত পাঠায়, I.U। জিজ্ঞেস করেন কেন? বিনা পয়সার মেসেজ পাঠাইতে কি? কিন্তু ওদেরকে জিজ্ঞাসা করেন সারাদিনে একবার মেসেজ লেখে কিনা, আল্লাহ আই লাভ ইউ। বলুক এই যুবক যে সারাদিনে একবার লেখে কিনা? কেননা আল্লাহর তো কোনো নাম্বার নাই, পাঠানো যাবে না। কিন্তু আল্লাহ তো লেখলে জানবেন না, জানবেন না? হ্যাঁ, যে 7 জমিনের নিচে ইয়ালামু দাবিবান নামলাতিস সাউদা আলা সখরাতিস সাম্মা ফি লাইলাতিজ যুলমা, 7 মাটির নিচে কালো রঙের পিপিলিকা, কালো রঙের পাথরে, গুটে অন্ধকারের ভিতরে কোন পাও আগে করতেছে আর পিছে করতেছে এটা পর্যন্ত যিনি জানে, ওর চলার পদধ্বনি পর্যন্ত যিনি শুনে,
তাইলে এই যুবক যদি মেসেজ লেখে আল্লাহ আই লাভ ইউ, আল্লাহ কি জানবে না? কিন্তু এই যুবক তো সারাদিনে একবারও লেখে না। বলুক কোনো যুবক যে আমি সারা দিনে একবার লেখি আল্লাহ আই লাভ ইউ, কিন্তু ওর মোবাইল খুঁজলেই পাবেন ডেলি শতবার পর্যন্ত লেখে আই ডট ডট ইউ। পুরাটা বললাম না, ঠিক না? কিন্তু যুবক, তোমাকে যৌবন কে দিল? কে দিল? এত দামি জিনিস দিয়ে তোমাকে কে সাজাইলো যে আজকে দুনিয়া তোমার দিকে চোখ উঠায় তাকায়? যৌবন না থাকলে কে তোমার দিকে তাকাইতো? কে তোমার কাছে ফুলের আশা করত? কে তোমার দিকে তাকায় তাকায় মুস্কি মুস্কি হাসতো? কে তোমাকে চোখ টিপি দিত? কে বলতো যুবক তোকে না পাইলে ওর না গলায় চলে আসবে? এই যৌবন তোমাকে কে দিল? আরে বলো না। কিন্তু তুমি তো সারা দিনে একবার বলো না আল্লাহ আই লাভ ইউ। সারা দিনে শতবার লেখার পরেও মনে হয় না আজ পর্যন্ত কোনো যুবক ভালোভাবে পাইছে এই উত্তর যে আই ডট ডট ইউ। বেশিরভাগই মনে হয় জুতা পাঠায়, জুতা, ঠিক না?